প্রাইস তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবথেকে বেশি পরীক্ষা করেন কাদের? ঈমানদারদেরকে। একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, 30 বছরের। তা লোকটা ফজরের নামাজ পড়ে বার হয়েছে মসজিদ থেকে, তাসবিহ করতে করতে আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, চাদরের ভিতরে হাত গুনছে, আঙুল গুনছে। তা আরেকটা লোক সালাম দিয়ে বলছে, আরে ফটিক মিয়া, কোথায় গিয়েছিলি এত সকাল সকাল? তা বলছে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছি। তখন ও মজা করে বলছে, কি হলো এতদিন নামাজ পড়ে? সারা জীবন তো মাটির ঘরেই থাকলে, একটা ঘর করতে পারলে না। বরঞ্চ আমি নামাজ না পড়ি ভালো, দুতলা বাড়ি করে ফেলেছি, ওই জন্য বলেছিলাম ওসব ফালতু কাজে যেও না। বলে, আচ্ছা ঘটনা কি সত্যি তাই? না, ও তাহাজ্জুদ পড়ে, ওর ঈমান মজবুত, ওর পরীক্ষা তত কঠিন হবে, ওর ঘর ভেঙে পড়ে যাবে, ওর ঘরে পানি পড়বে, ওর মোটামুটি ইফতারিতে আপেল আঙুর বেদানা থাকবে না, শুধু শুকনো মুড়ি, চানাচুর আর দুটো কাঁচা ছোলা ভিজানো, এটা ওর ইফতারি, এটা ওর পরীক্ষা। আচ্ছা বলুন, নবীরা কি আমাদের মতো মানুষ ছিল না অসাধারণ মানুষ ছিল? অসাধারণ, তাই না? আমরা জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নেই, কিন্তু প্রত্যেক নবীরা জান্নাতে যাবেই। যাবে কি যাবে না? যাবেই। আমাদের মাঝে একজন নবী ছিলেন। আচ্ছা, মানুষকে জবাই করা এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, মারাত্মক অন্যায় কাজ, অন্যায় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে অনেক সময় এমন পরীক্ষা করেন, এমন পরীক্ষার সম্মুখীন করেন, যা কঠিন বাস্তবতার চরম পর্যায়ে পৌঁছে যেতে হয়। তার একটা জ্বলন্ত প্রমাণ দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে দ্বিতীয় সম্মানিত নবীকে? ইব্রাহিম আলাইহিস সালাম। যে নবীর নাম আমরা দরুদে পড়ি নামাজে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যে নবীর নাম আমরা নামাজের মধ্যে বলি, পৃথিবীর দ্বিতীয় সম্মানী মানুষ তিনি। আচ্ছা, এই নবীটার পরীক্ষা করা হয়েছিল? আল্লাহ আল্লাহ, 81 বছর বয়সে একটা বেটা হয়েছে। 81 বছর, 81 বছর বয়সে বেটা হয়েছে। তার মানে বুড়ো বয়সে যদি 81 বছর বয়সে কারো বেটা হয়, সে মহব্বত কম হবে না বেশি হবে? বেশি। কোরআনে কি আয়াত আসছে? ফালাম্মা বালাগা মা'হু সারিয়া, ছেলেটা যখন দৌড়ঝাঁপ করতে শিখলো, আব্বা বলে ডাকছে, আদর করছে, মাকে চুম্বন দিচ্ছে, আব্বাকে চুম্বন দিচ্ছে, যখন মহব্বত তৈরি হয়ে গিয়েছে বেটাটার উপর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করছেন নবী ইব্রাহিমকে, নবী তোমার বেটাকে তুমি একদম মরুভূমিতে নিয়ে চলে যাও, ধারালো ছুরি দিয়ে তাকে কুরবানি করো। আচ্ছা বলুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিনা? নিয়েছিলেন। তা নিজের ছেলেকে জবাই করতে হবে, এটা পরীক্ষাটা ছোট না বড়? বড়। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। ওটা শরীরে পোকা, ওটা শরীরে পোকা, ওটা শরীরে। নির্দিষ্ট কত বছর তার শরীরে কত অবস্থা ছিল এটা জানা যায় না, তবে কোন কোন তাফসীর থেকে জানা যায়, শোনা যায় 17-18 বছরের কাছাকাছি তিনি অসুস্থ ছিলেন। একবারও আল্লাহকে অভিযোগ করেননি, একবারও আল্লাহ তুমি কেন পোকা দিলে, কেন তুমি আমাকে এরকম ভাবে সাজা দিচ্ছ, একবারও বলেননি। তিনি কখন বললেন? যখন তার জিভে, তার জিহ্বাতে যখন পোকা হয়ে যাচ্ছে, জিভগুলো পচে যাচ্ছে, তখন আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তুমি এতদিন আমাকে গায়ে পোকা দিয়েছো, আমার কোনো অভিযোগ নেই, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছো, আমি একজন তোমার সামান্য নবী, আমি তোমার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে প্রস্তুত। তবে আল্লাহ তুমি যদি এখনো আমাকে দীর্ঘদিন এরকম পোকা দাও, আমি সহ্য করব, তবে আমার জিভে তুমি এরকম পোকা দিয়ে দিও না, কারণ এই জিভ দিয়ে আমি তোমার নামটা স্মরণ করি, তোমাকে ডাকি। আল্লাহ তুমি আমার জবানে পোকা দিয়ে দিও না। পরীক্ষা সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল, কঠিন পরীক্ষা। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছের পেটে, পৃথিবীর কেউ দেখতে পায়নি, কেউ জানে না। মাছের পিঠর থেকে চিল্লালে কেউ শুনতে পাবে না, শোনা সম্ভব? সম্ভব নয়।
মাছের পেটের ভিতর থেকে তিনি দোয়া করছিলেন। কি কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া শুনেছিলেন। এই পরীক্ষাটা কি সহজ না কঠিন? কঠিন। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যার ঈমান যত মজবুত, আল্লাহ তাকে সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন। আর যখন পরীক্ষা হবে, আচ্ছা তখন আল্লাহকে ছেড়ে দিতে হবে না আল্লাহকে জড়িয়ে ধরতে হবে? কোনটা? জড়িয়ে ধরতে হবে। কিন্তু আমরা করি কি? আল্লাহকে ছেড়ে দিই। পরীক্ষা চলছে ইমানদারের। কি পরীক্ষা? ও বিয়ে করেছে 10 বছর, ও এখনো পর্যন্ত আব্বা ডাক শুনতে পারেনি, কারণ স্ত্রী বাচ্চা হয়নি। ও আল্লাহকে বাদ দিয়ে ও শাশুড়ি শিখিয়ে দিয়েছে অমুক মাজারে গিয়ে 22টা তাবিজ কোমরে বেঁধে ঘুরছে, মানে আল্লাহর প্রতি আর বিশ্বাস নেই। আছে? নেই নেই। ও ছেলে হয়েছে, ছেলে, তার ছেলেটা হালকা একটু হাঁটছে এরকম বেকা, ও দিন রাত মাজারে গিয়ে মানত করছে আর বলছে আল্লাহ আমার মেয়ের পাটা ভালো করে দাও, ছেলের পাটা ভালো করে দাও। আল্লাহর প্রতি বিশ্বাস নাই। একটা যুক্তিপূর্ণ কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলুন, একটা বাচ্চাকে যখন তার মা যখন মারে, বাচ্চা তখন কি করে? কাঁদে? শুধু কাঁদে না, বাচ্চাকে যত মারবে দেখবেন বাচ্চা তার মাকে তত বেশি জড়িয়ে ধরবে। ধরবে না? ধরবে। কারণ কি? বাচ্চা জানে আমার মায়ের রাগ হয়েছে, ওই জন্যে আমার মা আমাকে একটু মারছে, কিন্তু আমার মারের পরে আমার যে তৃপ্তি, আমার যে শান্তি, সেই শান্তিটা আমার মায়ের কোলে, মায়ের আঁচলের তলাতেই আছে। ওই জন্য বাচ্চাকে যতই মারে তার মা, বাচ্চা তত বেশি তার মাকে কি জড়িয়ে ধরে, সব থেকে বেশি জড়িয়ে ধরে। আমরা যারা ইমানদার এখানে বসে আছি, ইমানওয়ালা, তাহলে আমাদের পরীক্ষা কঠিনতম হবে কি হবে না? হবে। আমাদের পরীক্ষা যত কঠিন হবে আমরা তত বেশি মাজারে যাব, তাই তো? তত বেশি চাদর চড়াবো, তাই তো? কি করব? তত বেশি মসজিদে গিয়ে অসজুদ অক্তারি সেজদায় লুটিয়ে পড়ুন আর আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া সন্তান আর কেউ দিতে পারে না। আবার বড় মেয়েটা 13 বছর বিয়ে হয়েছে, এখনো মা হতে পারেনি। তুমি তো নবী ইব্রাহিমকে 81 বছর বয়সে ছেলে দিয়েছ, তুমি তো ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে জন্ম দিয়েছ, তুমি তো পারো, আমার বেটিকেও একটা বেটা দান করো। কাকে বেশি করে ধরতে হবে? কাকে? আল্লাহকে। তাহলে আমরা যারা বসে আছি আমাদের পরীক্ষা সব থেকে বেশি হবে, কারণ আমরা ঈমান নিয়ে এসেছি, তাই না? আর ওই জন্য পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি গাইড করেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। আচ্ছা আজকে জলসা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে? আছে? আচ্ছা আচ্ছা বলুন তো, আপনারা যা খেলেন আমি কি তাই খেয়েছি না স্পেশাল? স্পেশাল। আমাকে দিয়েছে এখন মোটা মোটা লম্বা লম্বা আঙুর, আর সে বেদানা, আর আপেল, আর সিঙ্গাপুরি কলা, তারপরে ডিম সিদ্ধ। আপনাদের কাউকে দিয়েছে? দেয়নি। আমি একজনকে বললাম আমি একটু বাথরুমে যাবো, বাথরুমে। আর দেখছি 3 জন সিকিউরিটি আমার পিছন পিছন যাচ্ছে। একজন পানিটা চেপে দিল, একজন বলছে হুজুর এইটা পরিষ্কার আছে, এটাতে যান। যতক্ষণ না বার হয়েছি ততক্ষণ ও দেখছি দাঁড়িয়ে আছে। আবার ও আমাকে নিয়ে আবার খাওয়ার রুমে ঢোকালো। আচ্ছা আপনাদের কারু করেছে এরকম? পেচ্ছাপ লাগলে কেউ দেখিয়ে দিয়ে এসছে? দেখিয়েছে তার? না। তুমি পারলে প্যানি পেচ্ছাপ করো, তবুও তোমাকে কেউ দেখাবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি নিজেকে আল্লাহ কসম করে বলছি জাস্ট বোঝানোর জন্য। তার মানে আজকের জলসা আপনাদের থেকে আমি একটু ভিআইপি লোক, মেহমান হিসেবে, তাই তো? কিনা? আমি নিজেকে কিছু ভেবে বলছি না, জাস্ট বোঝানোর জন্য। মানে আপনাদের থেকে আমি একটু ভিআইপি লোক। ওই জন্য কিন্তু আমাকে খুব তৎপরতা। ওকে লেখাই আছে বক্তাদের রুমে কেউ প্রবেশ করবেন না, সব তৎপরতা। টিফিন খাওয়ানোর লোক আলাদা, বাথরুম ঘরের লোক নিয়ে যাওয়া আলাদা, এখান থেকে টাইম বলতে যাবার লোক আলাদা। আবার আমাকে পরিচালনা করবে সভাপতি রাখা হয়েছে, উল্টো পাল্টাও করা যাবে না। তার মানে আমার টোটাল পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লোক ফিট করা আছে, আমার পরিষেবা দেওয়ার জন্য, আমার ভালো মন্দটা দেখার জন্য। গরম পানি খাবেন? গরম পানি। লাল চা করে আনি একটু, লাল চা।
বারবার আমাকে গাইড করছেন। কেন? আমি স্পেশাল বক্তা আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন মোমেনরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গেস্ট, ভিআইপি গেস্ট, একদম ভিআইপি গেস্ট। মোমেন যারা ঈমান যারা এনেছে, ওই জন্য পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বারবার গাইডলাইন দিচ্ছেন। ওই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো এগুলো করো না। এমনি লোক করতে পারে, তুমি করতে পারো না। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো সেটা করো, অন্য লোক না করতে পারে তোমরা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার গাইডলাইন করছেন। তুমি লাল শাড়িটা পরো, তোমাকে দেখতে খুব ভালো লাগে। তুমি হাতে মেহেন্দি পরলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি মাথাতে এলিন তেল মাখো, এ তেলের সেন্ট ভালো না। তুমি বাজাজের তেল মাখো, খুব ভালো লাগে তোমার মাথার ঘ্রাণটা। তুমি যখন চলো বাড়ি আসি সবার কাজের ভিতর থেকে, তুমি একটু মুচকে হাসতে পারো না আমাকে দেখে? এই তুমি কুচগিরিয়া জলসা শুনতে যাচ্ছ, তুমি টি শার্ট পরে যাবে না, পাঞ্জাবি পরে যাবে। তুমি ঘড়ি বাম হাতে পড়ো কেন? মমতাজুল ইসলামকে দেখো না ডান হাতে পড়ে, ভালো লাগে, তুমি ডান হাতে পড়বে। তুমি মাঝখান দিয়ে সিঁথি কাটতে পারো না চুলের, হ্যান্ডসাম লাগে তোমাকে দেখতে। আচ্ছা বলুন তো দেখি এই কথাগুলো কে কাকে বলে? কে? স্বামী তার স্ত্রীকে, তাই না? ভালোবাসার মানুষ তার আরেক ভালোবাসার মানুষকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন ঈমানদারদেরকে গাইড করছে। হে ঈমানদার, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা এগুলো কেন করো? তুমি এটা করলে মানায় না তোমার। তুমি এটা করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। হ্যাঁ, তুমি এটা করো না, তোমাকে একদম মানাবে না। তুমি এটা করো, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওটা ঈমানদাররা, বাজারে অনেক নোংরামি আছে, তোমরা এই নোংরামি থেকে নিজেকে সরিয়ে রাখো। এই কথাগুলো কে কাকে বলে? যে সব থেকে যাকে বেশি ভালোবাসে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন ঈমানদারদেরকে গাইড করছেন এরকম করে করে। তা আমি যদি কয়েকটা গাইডলাইন আপনাদেরকে বলে দিই, মানা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চলো একটা দুটো করে গাইডলাইন আপনাদেরকে দিই। প্রথমে একটা নিষেধের গাইডলাইন দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, নিষেধ। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা চারটে জিনিস ছেড়ে দাও। ইনশাআল্লাহ ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো? অত সহজ নয় গোলাম হোসেন, অত সহজ নয়, অত সহজ নয়। এই যে আপনাকে আগে বলেছি সুম্মা ইলাইনা তুরজাউন, আমার রবের সাথে যে মৃত্যুর পরে আমাকে সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস বর্তমানে 80% মুসলমানের নেই। যদি থাকতো তাহলে এত অন্যায় কেন সমাজে? কথা ঠিক বলছি না ভুল বলছি? রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই আয়াতটা আমরা বিশ্বাস করি, এই শব্দগুলো। কিন্তু মরার পরেও যে আমাদের একটা জীবন আছে, আমার রবের সাথে সাক্ষাৎ করে টোটাল জীবনের হিসাব বুঝিয়ে দিতে হবে, এই বিশ্বাস আমরা কেউ করি না। ইল্লা মাশাআল্লাহ যারা করে তারা ঈমানদার। তাহলে এখন পরীক্ষা করা যাক ঈমান কাদের আছে। এক কঠিন পরীক্ষা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, ওহে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের জন্য নেশার জিনিসকে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। তোমাদের জন্য মদ কি? কুচগিরার লোক মদ টদ খায় না, ও বিড়িটা, ও বিড়ি খায় মাঝে সাথে, মদ খায়, তাই তো? হ্যাঁ, ও সিগারেট টানে, মদ খায়, তাই না? ও গুল মাঝে, ও মাঝে মধ্যে খায়, ভাই বলছে মাঝে মধ্যে খায়। মানে এখনই যদি স্টেজ থেকে নেমে সভাপতি আর আমি দুজনের চেকিং এ যাই, আমার মনে হয় 150 বান্ডিল বিড়ি দেওয়া হবে। মাল নিয়েই বসে আছে। হ্যাঁ, আর মাঝে মধ্যে বক্তার একটু অসুবিধা হলে সাইডে গিয়ে টেনে আসছে, আবার ভিতরে ঢুকছে। আস্তাগফিরুল্লাহ। আর কিছু মানুষ আছে তাদের দাঁতগুলো পরিষ্কার সাদা, এখন দেখে মনে হচ্ছে তরমুজের বিচি, কালো কুচকুচ করছে। মানে আরাম তো সারাদিন গুটকা চিবায়, সারাদিন গুটকা চিবাচ্ছে।